হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। হ্যাঁ, সবার প্রিয় চিংড়ি মাছ, গলদা চিংড়ির মালাইকারি রান্না করব নারিকেল বাটা দিয়ে। আর এটা খেতে দুর্দান্ত হয়। আমার খুবই পছন্দের একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চিংড়ি মাছটা আমার কিন্তু অনেক পছন্দের একটি মাছ। তো চলুন এই রেসিপিটি আমি খুব সহজে আপনাদের সঙ্গে শেয়ার করব। অল্প নারকেল দিয়ে কিন্তু এই মালাইকারিটা তৈরি করা যাবে আর খেতে হবে দুর্দান্ত। তো এর জন্য আমি এখানে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি আর এই চিংড়িগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা রেখে দিয়েছি কিভাবে আমি এটা পরিষ্কার করে নিই। অনেক নতুন বন্ধুরা আছেন যারা এই চিংড়ি মাছটা কিভাবে কাটতে হয়, এর ময়লাটা কিভাবে বের করতে হয় সেটা জানেন না। তাদের জন্য দেখে নিন আমি কিভাবে এটা কেটে নিচ্ছি। তো দেখে বুঝে নিতে হবে। দেখুন মাথার অংশটা এভাবে আমি বের করে নিয়েছি। আর এই চিংড়ি মাছের মাথার ভিতরেই কিন্তু এর ময়লার থলিটা থাকে। এটা থলিটা ধরে টান দিয়ে এভাবে বের করে নিতে হবে। আর এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু এটা খেতে একদমই বাজে লাগবে, যেহেতু এর ভিতরে কিন্তু নোংরা থাকে। আর দেখুন এই মাছের ভিতরে কিন্তু একটা সুতার মতো থাকে, নাড়ি থাকে, এর ভিতরে কিন্তু ময়লা থাকে। আর এই ময়লাটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না। আর এটার জন্যই কিন্তু অ্যালার্জির প্রবলেমটা হয় মূলত, আমি যেটা জানি। তো ভুল হলে অবশ্যই আমাকে বলবেন। তো এভাবে করে কিন্তু আমি মাছগুলো কেটে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব। তো ধুয়ে নিয়ে এসেছি, এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে নিব। তো লবণ আর হলুদটা আমি খুব সুন্দর করে মেখে নিব, মেখে একটা সাইডে রেখে দিব। আর এখন আমি নারিকেল বেটে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ নারিকেল নিয়ে নিয়েছি। আর এই নারিকেলটা আমি বেটে দিব, যেহেতু আমি একটা নারিকেলের অর্ধেকটা নিয়েছি সেহেতু আমি বেটে দিব। চাইলে আপনারা দুধ করেও দিতে পারেন। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা দিয়ে গরম করে নিয়েছি। এ পর্যায়ে আমি চিংড়ি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। আর উল্টে পাল্টে ভেজে নিব, বেশি টাইম নিব না। বেশি টাইম নিয়ে চিংড়ি মাছ ভাজলে কিন্তু ভেতরটা শক্ত হয়ে যায়। তো চিংড়ি মাছ ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের পেস্ট। আপনারা চাইলে কাঁচা মরিচও ইউজ করতে পারেন বা শুকনো মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এখানে দিয়ে দিয়েছি কিন্তু আমি জিরা বাটা। আর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, 1 চা চামচ পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আর দিয়ে দিয়েছি আমি নারিকেল বাটা। আমি নারিকেল যেটা বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে খুব সুন্দর করে আবারও কষিয়ে নিব। এখন 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে মশলা দিয়ে। তো মশলাটা তেল ছেড়ে এসেছে, এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা রান্না করে নিব। তো রান্নাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ চিনি। আর মালাইকারিতে একটু চিনি না দিলে কিন্তু এর স্বাদটা ঠিক পারফেক্ট হয় না, যেহেতু নারিকেল দিয়ে করে নিয়েছি, এজন্য কিন্তু চিনিটা দিতে হবে। তো রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি এটা পরিবেশন করে দিব। তো আমি এখন এটা পরিবেশন করে দিব। তো চাইলে কিন্তু এভাবে একবার চিংড়ি মাছের মালাইকারি রান্না করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন, লাইক দিবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো দেখুন চিংড়ি মাছের মালাইকারিটা মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আর গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে দুর্দান্ত লেগেছিল,
অবশ্যই ট্রাই করবেন, এভাবে একবার খেয়ে দেখবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই কমেন্টস করবেন আর লাইক দিতে বন্ধুরা একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।